এই টুকি, তুই কোথায় যাচ্ছিস বল তো? একা একা পুকুরে গোসল করতে এসেছিস নাকি? তোর সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। মেয়েদের এত সাহস থাকা ভালো না। মা, আমার পুকুরের পানিতে গোসল করতে খুব ইচ্ছে করছিল, তাই তো এসেছি। আর আমাদের বনে পুকুরে গোসল করলে কেমন হবে শুনি? আমি এত কিছু বুঝি না। তুই এখন একা পুকুরে গোসল করতে পারবি না মানে পারবি না। এখন আমি কাজে যাচ্ছি, তাই এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তুই এক কাজ কর, তোর বন্ধুদের ডেকে এনে একসাথে গোসল কর। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমার বন্ধুদের ডেকে আনছি। পারুল, চল আমরা পুকুরে গোসল করতে যাই। আমি বাবার সাথে নদীতে যাচ্ছি, আর আজ নদীতে গোসল করব। পারুল, তাহলে আমিও তোদের সাথে নদীতে গোসল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তাড়াতাড়ি। তোরা এখানে গোসল কর, আমি নদীর গভীরে গিয়ে মাছ ধরি। কবুতর আঙ্কেল, আমরা তোমার সাথে নৌকায় উঠে নদীর গভীরে যাব আর তোমাকে মাছ ধরতে সাহায্য করব। না না, তোদের নিয়ে নদীর গভীরে যাওয়া যাবে না। একবার যদি নৌকা থেকে পড়ে যাস তাহলে যে ডুবে যাবি। হ্যাঁ রে টুকি, বাবা তো ঠিকই বলেছে। আমি বাবা নদীর গভীরে যাব না। আমরা তো সাঁতার পারি না, যে পড়ে গেলে আবার নৌকায় উঠতে পারবো। কিন্তু আমি তো একটু একটু সাঁতার কাটতে পারি। পানিতে পড়ে গেলেও সাঁতার কেটে আবার নৌকায় উঠতে পারবো। তোর তো দেখছি খুব সাহস। ছোট পাখিদের এত সাহস থাকতে নেই। নদীতে যে স্রোত পড়েছে, একবার পড়ে গেলে একটু সাঁতার কেটেও নৌকায় উঠতে পারবি না, বুঝেছিস? বুঝেছি। কবুতর আঙ্কেল কিছুতেই আমাকে নদীর গভীরে নিয়ে যাবে না, তাই আমি একাই নৌকা চালিয়ে নদীর গভীরে যাব। কিন্তু কাউকে এটা বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে আঙ্কেল, আমি নদীর গভীরে যাব না। আর এখন এখানে গোসলও করব না, কারণ মা আমাকে আজ তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। কেন রে তুই বাড়িতে গিয়ে কি করবি? পারুল, আজকে আমি মায়ের সাথে নানু বাড়িতে যাব, তাই তুই আজ একাই গোসল কর। আমি চলি রে। এরপর টুকি সেখান থেকে চলে আসে আর নদীর পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কবুতর মাছ ধরে নদীর পাড়ে চলে আসে। মা পারুল, চল তাড়াতাড়ি চলে যাই। যা মাছ পেয়েছি তা দিয়ে আজকের দিনটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। ইয়ে, কি মজা কি মজা! এখন আমি একাই নৌকা নিয়ে নদীর গভীরে যাব, আর কেউ আমাকে কোনো বাধাই দিতে পারবে না। আমি কোথায় চলে এসেছি? এই রাজ্যটা কি পানির নিচে রাজ্য? হ্যাঁ ছোট পাখি, এই রাজ্য পানির নিচে। আর জলপরীদের রাজ্য তো পানির নিচেই থাকে। তুমি জ্ঞান হারিয়ে আমাদের রাজ্যের সামনে এসে পড়েছিলে, তারপর আমি তোমাকে এখানে এনে জ্ঞান ফেরালাম। তুমি তো অনেক ভালো জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না ছোট পাখি। কেউ বিপদে পড়লে সবার উচিত তাকে সাহায্য করা। কিন্তু তুমি এখানে কি করে এসেছো? তখন টুকি জলপরীকে সমস্ত কথা খুলে বলে। আর কখনো যেন নদীর গভীরে যেও না,
তাহলে বড় বিপদে পড়তে পারো। তাই এই নাও একটি জাদুর পাথর। এই পাথর তোমাকে সব বিপদ আপদ থেকে সাহায্য করবে। এখন তাহলে তুমি বাড়িতে ফিরে যাও। জলপুরি, আমি কি তোমাদের রাজ্যটা ঘুরে ঘুরে দেখতে পারি? যদি তুমি তোমাদের রাজ্যটা ঘুরে ঘুরে দেখাও তাহলে আমি রাজ্যটা ঘুরে দেখেই বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর জলপরি টুকিকে পুরো রাজ্য ঘুরে দেখাতে থাকে আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। মা, টুকি টুকি, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে, টুকি আজ এখনো বাড়ি ফিরেনি যে? পাজি মেয়েটা বুঝি এখনো খেলা করছে। মা পারুল, টুকিকে দেখেছিস? কেন জানি ও আজ এখনো বাড়ি ফিরেনি। মানে কি বলছো মাসি? টুকি তো সকালে নদী থেকে বাড়িতে এসেছে, বলেছে তুমি নাকি টুকিকে নিয়ে ওই নানু বাড়িতে যাবে। আমি তো ওকে এ কথা বলিনি। শয়তান মেয়ে তোকে মিথ্যে বলেছে। মেয়েটার খুব সাহস, না জানি কোথায় সাহস দেখাতে গেছে। তবে ওর নানু বাড়িতে গিয়ে দেখি ওখানে আবার গেল নাকি। হ্যাঁ রে টুনি, তোর মেয়েটার খুব সাহস। সকালে তো আমার সাথে নদীর গভীরে যেতে খুব জোর করছিল, কিন্তু আমি নিয়ে যাইনি, পানিতে পড়ে যাবে বলে। যাই হোক, মেয়েটাকে চোখে চোখে রাখিস। থাকার মতো একটা ঘর তো বানিয়ে ফেললাম, এবার শুধু এই বনের পাখিদের বশ করার পালা। কিন্তু বন্ধু, কিভাবে বশ করবি সেটা বললি না? আজ রাতে নদীর পানিতে মন্ত্র পড়ে দেব, আর মন্ত্র পড়া পানি যে পাখি খাবে সে পাখি আমাদের বশ হয়ে যাবে। এভাবে বনের সবাইকে বশ বানিয়ে সবার ঘর বাড়ি জমা জমি আমাদের নামে লিখে নেব। তারপর ধীরে ধীরে সবাইকে বন থেকে তাড়িয়ে দেব। আহ, 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 আহ। তোর বুদ্ধিটা অনেক ভালো বন্ধু, আমরা তো এই বনের মালিক হয়ে যাব। তান্ত্রিক আর ঈগল এসব বলে হাসতে থাকে। তখনই টুকি সেই পথ দিয়ে বাড়ি ফিরতেই তাদের সমস্ত কথা শুনে ফেলে। কি এই তান্ত্রিক তো খুব খারাপ, আমাদের বনে সবাইকে নাকি তাদের বশ বানাবে। কিন্তু আমি কিছুতেই আমাদের বনে কোনো ক্ষতি হতে দিব না। জলপরি দেওয়া এই জাদুর পাথর দিয়ে এই তান্ত্রিককে উচিত শিক্ষা দিব। শুনেছি তান্ত্রিক খুব ভালো আর পাখিদের সাহায্য করে। আর তুমি তো দেখছি খুব খারাপ তান্ত্রিক। আমাদের বনে সবাইকে তোমার বস বানিয়ে বনটা দখল করতে চাইছো। তোমার এই ইচ্ছে আমি কোনো দিনই পূরণ হতে দিব না। কি, তোর এত বড় সাহস? পুচকি পাখি হয়ে কিনা আমাকে হুমকি দিচ্ছিস? আজ তো তোকে এখানেই মেরে ফেলবো। এই ছোট্ট পাখিটা যে কে এটাই তো বুঝতে পারছি না। ওর জাদুর কাছে আমি হেরে গেলাম। তার মানে তুই কিছুই করতে পারবি না, নিজেও মরবি আর আমাকেও মারবি। আমি বাবা কারো কাছে সাহায্য চাই, বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, আমরা যে অনেক বড় বিপদে পড়ে গেছি। এভাবে ঈগল জোরে জোরে চিৎকার করতে থাকে আর ঈগলের এমন চিৎকার শুনে বনের সব পাখিরা সেখানে চলে আসে। এ কি, তোমরা এভাবে চিৎকার করছো কেন? আর টুকি, তুই এখানে কি করছিস? তখন টুকি কবুতরকে সব কথা খুলে বলে। শয়তান তান্ত্রিক, তোদের বাঁচাতে এসেছিলাম, কিন্তু তোদের কৃতকর্মের কথা শুনে তো মেরে ফেলতে ইচ্ছে করছে। তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও, সত্যি বলছি আর কখনো তোমাদের বনে আসবো না, আর কারো ক্ষতিও করব না। এখন থেকে ভালো তান্ত্রিক হয়ে পাখিদের সাহায্য করব। তান্ত্রিক যখন ভুল বুঝতে পেরেছে তখন এবারের মতো তাদের ছেড়ে দে মা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ছেড়ে দিচ্ছি। মা টুকি, তুই ছোট হয়ে আজ আমাদের সবাইকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালি রে মা। রে টুকি, তোকে অনেক ধন্যবাদ। চল, আজ তোকে আমরা আমাদের পিঠে করে নিয়ে যাব।
টুকি টুকি টুকি। মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না। মা টুকি, তুই কোথায় হারিয়ে গেলি? তোকে ছাড়া আমি বাঁচবো কি করে? এ কি, টুকির নাম ধরে এইভাবে সবাই চিৎকার করছে কেন? দেখি তো সামনে গিয়ে। এ কি, তোমরা সবাই টুকিকে নিয়ে এইভাবে চিৎকার করছো কেন? তখন কবুতর টুনিকে সব কথা খুলে বলে। তোর সাহসী মেয়ের জন্য আজ আমাদের বনের সবাই বিপদ থেকে বেঁচে গেছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু টুকি, তুই এত সাহস করে একা কোথাও যাবি না, এটা একদম ঠিক না রে। কারণ তুইও তো বিপদে পড়তে পারিস। আচ্ছা ঠিক আছে মা, আমি আর তোমার কথায় অবাধ্য হব না, আর আমি সাহসীও গিরি দেখাবো না। শুনুন শুনুন শুনুন, আজ অমাবস্যার রাত। আজ এই অমাবস্যার রাতে যদি কেউ ঘর থেকে বাইরে বের হয়, তাহলে তার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকের রাতে কেউ ঘর থেকে বাইর হবেন না। শুনুন শুনুন শুনুন। হে কি, তুমি এসে গেছো? আর এত টাকা খরচ করে এতগুলো ফল কিনে আনার কি দরকার ছিল বলো তো? তোমার কাছে তো কিছু টাকা রেখে দিতে পারতে, কারণ বলা তো যায় না কখন কোন বিপদ চলে আসে। এইসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। এখন এই সবগুলো ফল তুমি খাবে, আর তুমি খেলেই তোমার গর্ভে থাকা আমাদের সন্তানরা সুস্থ থাকবে। আর শোনো, আজকে কেন জানি আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি একটু বিশ্রাম নিব। এরপর টোনা বিশ্রাম নিতে চলে যায় আর টুনি ফল খেতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা অনেক জোরে চিৎকার করতে থাকে। মরে গেলাম, বুকের ব্যথায় মরে গেলাম। টনি টনি, বাঁচাও আমাকে, বাঁচাও। কি, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? আমি মনে হয় আর বাঁচবো না টনি। আমার যে বুকের ব্যথাটা বেড়ে গেছে। তুমি আমাদের সন্তানদের দেখে রেখো টনি, দেখে রেখো। না টোনা, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। না টনি, তুমি বাইরে যেও না। আজকে যে অমাবস্যার রাত, তোমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার টুনিকে রক্ষা করো, রক্ষা করো। এরপর টনি টর্চ লাইট নিয়ে ডাক্তারের দোকানের দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর টুনি হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায় আর মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। আর সাথে সাথেই তার হাতে থাকা টর্চ লাইটটা মাটিতে পড়ে যায়। হে কি, আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? তবে কি আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে? কিন্তু আমি এখন কোথায় ডিম দিব? চারদিকটা এত অন্ধকার হয়ে আছে যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ডিমদেরকে রক্ষা করো। এরপর টুনি তার পাশে থাকা খড়ের বাসার উপর দুটো ডিম দেয়। আর টুনি তার হাত দিয়ে যেই ডিম দুটো নিতে যায়, অমনি সে তার টর্চটা খুঁজে পায়। আর টর্চটা জ্বালিয়ে যেই তার ডিমের দিকে তাকায়, অমনি সেখানে 4টা ডিম দেখতে পায়। হে কি, আমি তো দুটো ডিম দিলাম, তাহলে এখানে 4টা ডিম এলো কোথা থেকে? তবে কি এই খড়ের বাসাটায় কেউ থাকে আর সে এখানেই দুটো ডিম দিয়েছিল? যাই বাবা, আমি আমার দুটো ডিম নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর টুনি তার 2 ডিম নিয়ে সেখান থেকে ডাক্তারের কাছে চলে যায়। আর এদিকে সেই খড়ের বাসাটায় একটা মা সাপ চলে আসে। শোনো টুনি, আমি টোনাকে ইনজেকশন দিয়ে দিয়েছি, তাই টোনাকে নিয়ে আর কোনো ভয় নেই। কিন্তু আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে,
কারণ তুমি আজকের এই অমাবস্যার রাতে গর্ভবতী অবস্থায় ঘরের বাইরে গিয়েছিলে আর বাইরে গিয়ে ডিমও দিয়েছো। নিজের খেয়াল রেখো টুনি। আমি তাহলে আজ আসি। তোমাকে আমি কতবার করে বললাম তুমি ঘরের বাইরে বের হইও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? ভয় পেও না তো, দেখতে পাচ্ছ না আমার কিছু হয়নি। আর সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের 2 ডিমেরও কোনো ক্ষতি হয়নি। অনেক রাত হয়েছে, এখন এত চিন্তা না করে বিশ্রাম করো। এরপর টোনা ও টুনি ঘুমিয়ে পড়ে আর এভাবে সেই রাত কেটে যায়। ওগো, আমাদের সন্তান এখন এই ডিম থেকে বাইরে বের হয়ে আসবে। আমার যে সন্তানের মুখ দেখার জন্য বুকটা ছটফট করছে গো। টোনার মুখ থেকে কথা শেষ হতে না হতেই ডিম ভেঙে 2টো সাপ ছানা বের হয়ে আসে। আর 2 ডিম থেকে 2 সাপ ছানা বের হতে দেখে টোনা ও টুনি অনেক ভয় পেয়ে যায়। এ কি সর্বনাশ হলো! আমার 2 ডিম থেকে কি না 2টো সাপছানা বের হয়ে এলো। এখন আমি এই পোড়া মুখ কাকে দেখাবো? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমাবাসার রাতে বাইরে বের হলে নিশ্চয় তোমার কোনো ক্ষতি হবে। এখন হলো তো, আমাদের এত বড় সর্বনাশটা হলো তো। বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, এখন আমাদেরকে গাভীর দুধ খেতে চাও। টুনি, আয় টুনি, আজকে কেন জানি গাভীর দুধ নিতে যাসনি, তাই আমি নিজেই চলে এলাম। ওরে বাবা রে, সাপ সাপ! এ কি রে টুনি, তোরা দুজন ঘরের ভিতর সাপ নিয়ে কি করছিস? তোদের কি সাপ দেখে ভয় করে না নাকি? এরপর টুনি সুখীকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তুই আমাবাসের রাতে ঘর থেকে বাইরে যাওয়াটা একেবারে ভুল করে ফেলেছিস রে টুনি। তা এখন তুই তোদের এই সাপ কন্যাদের কি করবি? বনের কেউ দেখলে তো তোদের এই সাপ কন্যাদের মেরে ফেলবে। না, এ হতে পারে না। ওরা আমার সাপকন্যা হলেও যে আমি ওদের মা, আর মা হয়ে নিজের সন্তানদের মৃত্যু দেখব কি করে বলো তো? আমি আমার সাপ সন্তানদের ঘরের ভেতর লুকিয়ে রেখে বড় করব। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। আর সুখী দিদি, আমাদের সাপকন্যাদের কথা তুমি যেন আর কাউকে বলো না। এরপর সুখী টুনিকে 1 বালতি দুধ দিয়ে চলে যায়। আর টোনা ও টুনি তাদের সাপকন্যাদেরকে গাভীর দুধ খেতে দেয়। অন্যদিকে সুখী টুনির সাপকন্যাদের কথা মোড়ল বাবুকে গিয়ে বলে দেয়। কি বলছিস এসব? টুনি কিনা সব সন্তান জন্ম দিয়েছে, আর টুনির সব সন্তান আর একটু বড় হলে তো আমাদেরকে মেরে ফেলবে। না, এ হতে দেওয়া যাবে না। কালু, এই কালু! জি কর্তা বাবু। এক্ষুনি একটা লাঠি নিয়ে গিয়ে টুনির 2 সাপকন্যাকে মেরে ফেল। এরপর কালু মোড়ল বাবুর কথা মতো টুনির বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। না কালু দাদা, তুমি আমার সাপকন্যাদের মেরো না। আমি আজ রাতে এদের জঙ্গলে রেখে আসব। ঠিক আছে, তবে যদি শুনি তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, তবে ওদের সাথে তোদেরও প্রাণ যাবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ও টুনি তাদের সাপকন্যাদের জঙ্গলে রেখে আসতে চলে যায়। আমাদের তোরা মাফ করে দিস রে, আমরা তোদের মা বাবার আদর দিতে পারলাম না। কিন্তু আমি আমার মেয়েদেরকে মায়ের আদর দিব। তুমি আমার মেয়েকে আমার কাছে তুলে দাও টুনি, আর তুমি তোমার 2 মেয়েকে নিয়ে চলে যাও। এই যে এরা, আর এরাই হলো তোমার 2 মেয়ে। এসব তুমি কি বলছো? আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, সেদিন ছিল আমাবস্যার রাত। সেই দিনে তুমি মাসাপের বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, আর সেই দিনই মাসাপের বাসায় ডিম দিয়েছিলে। কিন্তু তুমি তোমার নিজের ডিম না নিয়ে মাসাপের ডিম নিয়ে চলে গিয়েছিলে। কিন্তু
জানলে কিভাবে? কারণ আমি হলাম মাসাপের জাদুকরি বিড়াল। আমি অন্যের ঘটে যাওয়া অতীত বলে দিতে পারি। যেদিন মাসাপের দুই ডিম থেকে দুই পাখিছানা বের হয়, সেদিন মাসাপ অবাক হয়ে যায়। আর আমি নিজের জাদুবিদ্যার সাহায্যে মাসাপকে আসল রহস্যের কথা খুলে বলি। হ্যাঁ টুনি, আর আমার এই জাদুকরি বিড়ালটাই আজ আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। শুধু তোমার নয়, তোমার এই জাদুকরি বিড়ালের জন্যই আমরা আমাদের দুই মেয়েকে ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি বিড়াল। এরপর মা সাপ তার দুই সাপকন্যাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়, আর টোনা ও টুনি তাদের দুই মেয়েকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, তাড়াতাড়ি করে এখানে একটু এসো তো। টুনি, এই টুনি। এ কি টোনা, তুমি সবগুলো ভুট্টা নিয়ে বাড়িতে ফিরে এলে যে? বাজারে ভুট্টা বিক্রি করতে যাওনি নাকি বলো তো? হ্যাঁ গো টুনি, আমাদের জমির অর্ধেক ভুট্টা বাজারে বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি টুনি। আর বাকি অর্ধেক ভুট্টা ক্ষেত থেকে তুলে নিয়ে এলাম, কারণ বলা তো আর যায় না কোন চোর এসে বাকি ভুট্টাগুলো চুরি করে নিয়ে যায়। টুনি, মা টুনি, কোথায় গেলি রে? এ কি মা, তুমি এত সকালে কষ্ট করে আসতে গেলে কেন বলো তো? আমাকে ডাক পাঠালেই তো আমি তোমার কাছে চলে যেতাম। মারে, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার যে মাথার উপর ছাদটা আর নেই রে মা, আর নেই। এইসব তুমি কি বলছো মা? আর এটা কিভাবে হলো বলো তো? তুই তো জানিস রে মা, আজ থেকে কয়েক বছর আগে আমি ওই বাড়িটা বানিয়েছিলাম। আমার সেই কষ্টে বানানো বাড়িটা কাল রাতে ঝড় বাতাসে ভেঙে চুরমার হয়ে গেছে রে মা, ভেঙে চুরমার হয়ে গেছে। সামান্য একটা ঘরের জন্য আপনি কাঁদবেন না মা। আমরা আপনার দেয়া টাকা দিয়ে ভুট্টা চাষ করেছিলাম। আজ সেই ভুট্টা বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছি। আর এই দেখেন, আরো কতগুলো ভুট্টা অবশিষ্ট রয়েছে। আর এই ভুট্টাগুলো দিয়ে আমি আজই আপনাকে একটা বাড়ি বানিয়ে দিব। তুই আমার মেয়ের জামাই না রে বাবা, তুই যে আমার একটা ছেলে। সৃষ্টিকর্তা তোদের দুজনকে অনেক সুখে রাখুক। আমি তাহলে আসি রে বাবা। একথা বলে মিনু বুড়ি নিজের বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টোনা তার ভুট্টার বস্তা ঠেলা গাড়িতে করে নিয়ে মিনু বুড়ির বাড়িতে চলে আসে। আর মিনু বুড়িকে তার ভুট্টা দিয়ে অনেক সুন্দর করে একটা ভুট্টা বাড়ি বানিয়ে দেয়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। শোন কামিনী, আমি শুনতে পেলাম তোর কাছে নাকি অনেক টাকা পয়সা আছে। আর তাই তো তোর কাছে আমি কটা টাকা ধার নিতে এলাম। তা দিতে পারি, কিন্তু কত টাকা লাগবে তোর বল তো শুনি। বেশি নয় রে, তুই আমাকে 1,00,000 টাকা দে। আমি 2 দিন পরই সব টাকা ফেরত দিব। ঠিক আছে, তাহলে তুই এখানে একটু অপেক্ষা কর। আমি এক্ষুনি ঘর থেকে 1,00,000 টাকা নিয়ে আসছি। আরে, আমি এখনো বিছানায় কি করছি? আমি তো মিনুর সাথে ঘরের বাইরে ছিলাম। তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, স্বপ্নের মাঝে তো আমি আমার 1,00,000 টাকার খোঁজ পেলাম। আহারে, সেই কবে থেকে যে এই 1,00,000 টাকার খোঁজ করছিলাম। আজ যখন জানতেই পেরেছি, তবে আর দেরি কেন? যাই, এক্ষুনি মিনুর বাড়িতে যাই। এরপর কামিনী বুড়ি মিনু বুড়ির বাড়িতে চলে যায়। আর মিনু বুড়ির
ভুট্টা বাড়ি দেখে অবাক হয়ে যায়। ওরে বাবা রে, এই মিনু তো দেখি আমার কাছে 1,00,000 টাকা নিয়ে অনেক সুন্দর করে ভুট্টা বাড়ি বানিয়ে ফেলেছে, আর এদিকে আমার টাকা ফেরত দেওয়ার কোনো খবর নাই। দাঁড়া, তোর ভুট্টা বাড়িতে থাকা আমি বের করছি। হায় হায় রে, সকাল সকাল আমার পুরো শরীরটা ভিজিয়ে দিল। কি ঠান্ডা পানি রে। মিনু, আরে এই মিনু, হারামজাদি, বাহিরে আয় তাড়াতাড়ি। এ কি রে কামিনী, তুই এই ভেজা শরীর নিয়ে সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছিস? হারামজাদি, নিচে আমার শরীরটা ভিজিয়ে দিয়ে এখন আদিকে তা দেখাচ্ছিস? আমি আবার কখন তোর শরীরে পানি দিলাম? ও, একটু আগে যে আমার মুরগির পটি পরিষ্কার করা পানিগুলো বাইরে ফেলে দিলাম, সেই পানিগুলো আবার তোর শরীরে গিয়ে পড়েনি তো? ওরে হারামজাদি, তুই এটা কি করেছিস? ছি 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 ছি, এক্ষুনি আমাকে টিউবওয়েলে গিয়ে গোসল করতে হবে। তা এত সকালে আমার কাছে কেন এসেছিলি বল তো শুনি? এরপর কামিনী বুড়ি মিনু বুড়িকে সব কথা খুলে বলে। স্বপ্ন আবার কখনো সত্যি হয় নাকি? দেখ কামিনী, সকাল সকাল এসে অনেক জ্বালিয়েছিস, এখন দয়া করে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যেত। আর শোন, আমি কারো কাছে কোনো টাকা ধার নিয়ে আসিনি। ও, এখন তো না স্বীকার করবি? আমার 1,00,000 টাকা দিয়ে ভুট্টা বাড়ি বানিয়ে কি ভেবেছিস আমার টাকা মেরে খাবি? না, এই কামিনী এত সহজে হার মানবে না। আয় আমার সাথে, আমি এর শেষ দেখেই ছাড়বো। এরপর কামিনী বুড়ি মিনু বুড়িকে টানতে টানতে টুনির কাছে নিয়ে যায়। এ কি মাসিমা, আপনি এভাবে আমার মায়ের হাত টেনে ধরে আছেন কেন? এরপর মিনু বুড়ি টুনিকে সব কথা খুলে বলে। সে কি মাসিমা, আপনিও দেখি ছোট বাচ্চাদের মতো স্বপ্নকে বিশ্বাস করেন। আসলে মায়ের ওই ভুট্টা বাড়িটা টোনা বানিয়েছে, আর আমার মা আপনার কাছে এতগুলো টাকা কেন ধার নিবে বলেন তো? তাহলে আমার 1,00,000 টাকা কোথায় গেল? আমি কালকে ঈশ্বরের কাছে মানত করে বলেছিলাম যে তিনি যেন আমার 1,00,000 টাকার খোঁজ দেন, আর তিনি আমাকে স্বপ্নের মধ্যে আমার 1,00,000 টাকার খোঁজ দিলেন। আর তাই তো আমি তোর মায়ের কাছে চলে এলাম। দেখ টুনি, তোরা যদি আমার কষ্টের টাকাগুলো না দিস, তাহলে ঈশ্বর তোদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। ঠিক বলেছ বুড়িমা, তাই সৃষ্টিকর্তা আমাকেও ক্ষমা করেনি। তুই আবার এতদিন পর কোথা থেকে আসলি রে সুখী? আমি শহর থেকে আসলাম গো বুড়িমা, আর এতদিন পর আমি বনে ফিরে এলাম, এর একমাত্র কারণ তুমি গো বুড়িমা। কেন রে সুখী, তুই আবার আমার জন্য শহর থেকে কেন বনে ফিরে এলি? আজ থেকে বেশ কয়েক মাস আগের কথা গো বুড়িমা, আমি আমার স্বামীর অপারেশনের জন্য তোমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলাম, আর সেই টাকা নিয়ে শহরে গিয়ে আমি আমার স্বামীর অপারেশন করাই। এরপর আমি তোমার টাকা দেওয়ার ভয়ে শহরেই থেকে যাই, কিন্তু তোমার কষ্টের টাকা আমাকে ভালোভাবে ঘুমাতে দিচ্ছে না গো বুড়িমা, তাই আমি তোমার টাকা ফেরত দিতে বনে চলে এলাম। শোনো সুখী দিদি, কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না, তাই কখনো কাউকে না ঠকিয়ে বিশ্বস্তভাবে জীবনযাপন করা উচিত। এরপর সুখী কামিনী বুড়িকে 1,00,000 টাকা ফেরত দেয় আর আবার শহরে চলে যায়। এদিকে কামিনী বুড়িও নিজের টাকা ফেরত পেয়ে অনেক খুশি হয়ে যায়। টুনি রে, আমি অজান্তে তোদের মা মেয়েকে অনেক কথা শুনিয়েছি, তোরা আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস।